যেহেতু এখনো 60টা আরো 10-15 মিনিট বাকি আছে, হুজুর গো আমিও আপনার মনে মনে তালাশ করছি। হুজুর আমি আপনার কাছে বলতে চাই, দুনিয়ায় যেন কোনো ছেলে মেয়ে মার সাথে এই ধরনের আচরণ না করে। আগে কন্যা হুজুর আমার আল্লাহ আমারে মাফ করবনি। বাজান শোনার পরে আমার গায়ের পশমটা কেমন জানি দাঁড়ায় গেল, আর ভিতরে বড় ভয় লাগতেছে, না জানি মার লগে কি বেয়াদবি করছে। ছেলেটা আমার হাত ধরিয়া কান্দার ডাক দিগা, আমি নাই ডিউটি করি, অর্গমা শৈলে আমি বাইর গেছি সকাল বেলা, যাইয়া দেখি আমার বিবি আমার মার সাথে ঝগড়া লাগছে। মায়ও দেখি চিল্লা চিল্লি করে, বউ দেখি অনেক কথা বলে, কিন্তু হঠাৎ আমার বাস পাইয়া আমার বিবি জ্ঞান হারাইয়া বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। আমার বিবির পড়া দেইগা আমার ছেলে মেয়েও মা মা কইয়া কান্দে, আর আমার দেখেই তো আমার মেয়ে আরো কান্না শুরু করছে। আমি ভাবছি না জানি আমার মায় আমার বউরে কেমন মায়ের মারছে। হুজুর আমি ভালো মতন খোঁজাখুঁজি করলাম না, আমার মা আমারে দেখা লজ্জায় ঘরের ভিতর ঢুকিয়া গেল। আমি একটু তদন্ত করলাম না, আমার মা এক পিছন দিকে পিঠ দিয়া খাটের উপর বৈশা ভিন্ন দিকে ফিরিয়া কি জানি করতেছিল। আমি নিজেকে কন্ট্রোল না করতে পারিয়া বিবির মোহে পড়িয়া, বিবির প্রেমে পড়িয়া পিছন দিক দিয়া যাইয়া আমার মারে এত জোরে একটা লাঠি মারলাম গো, আমার মা জমিনে পড়ে গেল। মায়ের চেহারার দিকে তাকায়া দেখি মায়ের চেহারাটা কালো হয়ে গেছে, দমটা কেমন জানি আটকা আটকা যায়। মা আমার কোমরের মধ্যে হাত দিয়া মায় তার কোমরটা ধরিয়া চিল্লা চিল্লা বলে, পুত্রে আজকে আমার স্বামী নাই, এই জন্য তোর পায়ের লাথি খাইতে হইল আমার, আজকে আমার কেউ নাই। এতদিন ভাবছিলাম তুই আমার আপন, বাবারে তুই আমারে মারলি। হুজুর আমার মায়ের কোনো কথা আমার দিলে মায়া লাগলো না, আমি আমার মায়ের আবার ধাক্কা দিলাম, আমার মায় পড়িয়া গেল। মায় ডাক দিয়ে কয়, পুত্রে পেটের ভিতরে থাকতো লাত্তি দিছ, ওই লাত্তিটা মনে কিছু করি নাই, কিন্তু আজকে তুই আমার এইভাবে মারলি বাবা। বাবা তুই তো আগে জানবি আমি কি করছি বাবা, বাবা আমার কেমন জানি লাগতেছে। হুজুর আমার বউ আমারে নিয়ে চলে আসলো, আমারে আমার মার কাছ থেকে নিয়ে আসলো, আনার